নমস্কার বন্ধুরা, সৌমেন পার্লারের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমরা বেরিয়ে পড়লাম জয়রামবাটি থেকে বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়িও এসে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। দেখুন রাস্তাটা কি দারুণ, আর দুদিকে জঙ্গলে ঘেরা। ভীষণই ভালো লাগছে দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা দিয়ে যেতে। এখানে নাকি আবার হরিণও আছে, তাই গাড়ি বলা হয়েছে আসতে যেতে। আমরা একটু নেবে দাঁড়ালাম চা খাওয়ার উদ্দেশ্যে। সামনে দেখছি আবার গরুর গাড়ি আসছে, তাই একটু ক্যামেরা বন্দি করেই ফেললাম। এদিকে আমার গোপুসোনাও বসে রয়েছে চায়ের দোকানে। চা টা খেয়ে আবার আমরা প্রথমে আসলাম মদনমোহন মন্দিরে। আর এই মন্দিরের বাইরে রয়েছে সুন্দর দোকান, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটিও করতে পারেন। 1694 খ্রিস্টাব্দে মহারাজ দুর্জন সিংহ এই মদনমোহন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটার মন্দিরগুলির মধ্যে এইটি হচ্ছে একটি অন্যতম ও সেরা মন্দির। আর এই টেরাকোটার কাজগুলো সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, তাই সরকারকে অসংখ্য ধন্যবাদ। কোথাও দেখতে পাবেন কৃষ্ণলীলা, কোথাও যুদ্ধের দৃশ্য, কোথাও বা শিকারের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই টেরাকোটার কাজের মধ্যে। আর এই মন্দিরের মধ্যে আছে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। এখানে আমার গোপুসোনার সুন্দরভাবে পুজো হয়েছে, সেটি আমি আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। এবার আমরা চলে আসলাম রাসমঞ্চের দিকে। এখানে আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে, মাথাপিছু টিকিট 25 টাকা করে। রাসমঞ্চের সামনে এত সুন্দর করে সাজানো বাগান সত্যি মন ছুঁয়ে গেল। এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা বীরহাম্বীর, আর এটি প্রতিষ্ঠা করেছিলেন ইংরাজির 1600 খ্রিস্টাব্দে। পিরামিডের আকৃতির এই সৌধটি বাংলার আর কোথাও কিন্তু দেখতে পাবেন না আপনারা। এই মন্দির সৌধটিতে কোনো নির্দিষ্ট দেবতা প্রতিষ্ঠিত করা হয়েছে বলে আজ অবধি জানা যায়নি। আর এই রাসমঞ্চে রয়েছে অনেক রাস্তা, অনেক দরজা, যেগুলো দেখলে আপনিও হারিয়ে যাবেন। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, চলে আসলাম ছিন্নমস্তা মন্দিরে পুজো দেওয়ার জন্য। এরপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। পরবর্তী গন্তব্যস্থল ছিল আমাদের শ্যামরায়ের মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1643 খ্রিস্টাব্দে। চলুন মন্দিরটা একটু ঘুরে দেখি। আর মন্দিরের পাশ দিয়ে রয়েছে সুন্দর করে সাজানো বাগান। এরপর আমরা এসে পড়লাম জোরবাংলা মন্দিরের দিকে। 1655 খ্রিস্টাব্দে মল্লার রাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটার মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি দুটি বাংলা চালের উপর একটি শিখর রয়েছে, তাই এর নাম জোরবাংলো। এবার আমরা বেরিয়ে পড়লাম আবার জয়রামবাটিতে যাওয়ার উদ্দেশ্যে। সুন্দর লাল মাটির উপর দিয়েই আমরা আবার চলছি জয়রামবাটির দিকে। তাহলে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।